কাজল, কাজল, কাজল। মা, আখি কি কি হয়েছে? ভাইয়া, তুই কি মাকে টাকা দিছিলি? হ্যাঁ। টাকা তো নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। নাই মানে? মা, আখি এসব কি বলতেছে? আম্মু, আমার মনে হয় তুমি টাকা অন্য কোথাও রেখেছো, হয়তো ভুলে গেছো। না বাবা, বিশ্বাস কর, আমি তোর টাকাগুলো আলমারিতে নিজের হাতে রেখেছি। আলমারির তালা দিয়ে চাবিটা রাতের বেলা আমার বালিশের নিচে নিয়ে ঘুমিয়েছি। সকালবেলা উঠে দেখি ওই বালিশের নিচে চাবি আলমারিতে লাগানো। আমি ওটা দেখে তাড়াতাড়ি করে আলমারি খুলে দেখি তোর টাকাগুলো নেই। বিশ্বাস কর বাবা, বিশ্বাস কর, আমি টাকাগুলো নিজের হাতে রেখেছিলাম ওইখানে। বাবা এক কাজ কর, আমি চেক লিখে দিচ্ছি, তুই চেক নিয়ে ব্যাংকে যা, ব্যাংকের থেকে টাকা তুলে অফিসে দিয়ে দে, আর আমি পরে খুঁজে দেখছি বাসায় অন্য কোথাও রেখেছি কিনা। মা, তুমি টাকা খুঁজলেও পাবে না। না পাইলে নাই, আমি চেক লিখে দিচ্ছি, তুই ব্যাংকে গিয়ে টাকা তুলে অফিসে দিয়ে দে। কাজল, এখানে খুঁজছিস কেন? টাকা তো আমার রুম থেকে হারিয়েছে। আরে ভাই থাক না। কাজল, কাজল এমন করছিস কেন? কাজল, ভাইয়া, মা, আখি রুমে যা। রুমে যাইতে বলতেছি না, রুমে যাও। আমি তোমাকে কিচ্ছু বলবো না, জাস্ট বাসা থেকে বের হয়ে যাও, সময় মাত্র 5 মিনিট। আমি না কিছুই বুঝতেছি না, কি হইতেছে। সময় চলে যেতেছে, সময় মাত্র 5 মিনিট। 1 সেকেন্ড দেরি হলে আমি কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। আমি জানতাম কাজল, এই এতিমের কপালে এত সুখ সহ্য হইব না। আল্লাহ আমার দুনিয়াতে পাঠাইছে অনেকগুলা দুঃখ একসাথে দিয়ে, এত সুখ কিভাবে সহ্য হবে? সুখ না, চুরি করতে পারলে সুখ না। চল, আর তুই এই মুহূর্তে এই বাসা থেকে বের হয়ে যাবি। তোরে আমি 1 মুহূর্ত দেখতে চাই, যা বের হয়ে যা, যা। বোমা দাঁড়াও। মা, ওকে যেতে দাও। বৌমা রুমে যাও। কি বললাম, রুমে যাও। মা, ওর মতো চোরের সাথে আমি আর সংসার করতে চাই না। বিয়ে করার আগে ভাবিসনি সারা জীবন অভাব অনটনে বড় হওয়া একটা মেয়ে এত টাকা পয়সা সম্পত্তি দেখে লোভ তো হতেই পারে, এটাই তো স্বাভাবিক, তাই না? সেই জন্য তো বললাম ওকে আমি ছেড়ে দেব, ওর সাথে সংসার করা অসম্ভব। বিয়ে করে একটা ভুল করেছিস, ছেড়ে দিয়ে আরেকটা ভুল করবি, তাই তো? সমাজ পরিবার সবার কাছে আমাদের ছোট করবি, বিয়ে করে বউ রাখতে পারিস। এখন তুমি কি করতে চাচ্ছ? ওকে ঠিক করার দায়িত্ব তুই আমার হাতে ছেড়ে দে। তুই শুধু ওর কোনো কথা শুনবি না, দেখিস একসময় ওকে আমি ঠিক করে ফেলবো। কিন্তু মা, কোনো কথা না, নাস্তা করে অফিসে যাবি, যা রেডি হয়ে অফিসে যা, আমি আর কোনো কথা শুনবো না। একটা কথায় মাথায় রাখিস, ওর আর আমার ব্যাপারে তুই কোনো নাক গলাবি না। এবার যা। মা, এটা তুমি কি করলাম? বল বর্ডার থেকে ক্যাচ ধরে ফেলছো? কাহিনী তো বুঝলাম না। এত সহজে তো আমি এই মেয়েকে ছেড়ে দেব না, এবার হবে আসল প্রতিশোধ। মা, 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 আমি অফিসে গেলাম।
বিয়ে করেছো তলে তলে এই অবস্থা? আরে নিশি, তুই কখন আসলি? কোনো কথা বলবা না। লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছো, আবার কথা বলছো? যাও, যেখানে যাচ্ছ সেখানে যাও। আমি তো এসেছি ভাবির সাথে দেখা করতে, ভাবির সাথে ফ্রেন্ডশিপ করতে। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি, থাকতে রে। ভাবি, ও ভাবি, ভাবি। আপনি কে? আপনাকে তো চিনলাম না। তোর মতো ফকিন্নি আমাকে না চিনলেও হবে। শোন ফকিন্নি, আমি নিশি, আর কাজল হলো ভোমরা। ভোমরা নিশিতেই যায়। নিশির কাজল, কাজলের রেখা বাদ। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ভাবি, অনেকগুলো কাপড় ময়লা হয়ে আছে, একটু ধুয়ে দাও না প্লিজ ভাবি। এত ঢং করে বলছিস কেন? চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে বল। আহ খালামণি, সবাইকে একরকম করলে চলবে? এক একজন এক একটা করতে হবে। কেউ কেউ চামড়া তুলবে আর কেউ কেউ লবণ মাখাবে। আমার প্রিয় আখি ননদিনী, তুমি আদর করে করে লবণ মাখিয়ে দিও। আমি তো এটাই চাইতেছি, তোমরা ছিলবা আর আমি আদর করে মশলা মাখাবো। তুই কি মনে করেছিস তোকে এমনি এমনি আমি ছেড়ে দেব? হ্যাঁ, আমার ছেলেকে বিয়ে করেছিস না, আমার মান সম্মান সব নষ্ট করেছিস তুই। তোর এমন অবস্থা করব আমি, তুই বাঁচার জন্য ছটফট করবি। আমাদের সবার কাজ তো তুই করবি, এই বাড়ির প্রত্যেকটা কাজ তুই করবি। কালকে আমার বুয়া আসতেছে, আমি বুয়াকে পায়ের উপর পা তুলে খাওয়াবো, তোকে দিয়ে বুয়ার কাজও আমি করাবো। কি রে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা কাজে লেগে পড়। আসুন, এই কাপড় ধোয়া শেষ হলে আমাকে কফি বানিয়ে দিবি। ওকে কফি দেওয়ার পরে পুরো বাড়ি ঝকঝকে করে পরিষ্কার করবি তুই। ধরো তো ভাবি, তুমি এই কাপড়গুলো সুন্দরভাবে ধুবে।